কারণ যেখানে সেইটা থাকে সেখানে বারবার উনি আজকে বিগত 1 বছর ধরে একই ওয়ার্ড বারবার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি চাই। তো সেইটাকে যেটা থেকে আমি ভাবাচ্ছি কোয়ালিটি চাইটা বারবার আমার দর্শক বা ফ্যান কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না। বুবলির কথার পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাস তার অডিও বার্তা দিয়েছে এবং সেটা বাংলাদেশ প্রতিদিন প্রকাশ করেছে। সেখানে তিনি খুবই বিরক্ত অপু বিশ্বাস, তিনি বুবলির নামটা নিতে চাচ্ছেন না এবং তিনি ওই কথারই আসলে বেসিক্যালি ব্যাখ্যা দিয়েছে যে যখন বুবলিকে প্রশ্ন করা হয় যে আপনার সাথে কি কখনো অপু বিশ্বাসের দেখা হয়েছে বা আপনি যখন শাকিব খানের বাসায় যান তখন কি অপু বিশ্বাস ওখানে আসে কিনা, তো তখন বুবলি বলেছে হ্যাঁ তার সাথে আমার দেখা হয়েছে এবং খুবই ফর্মাল, জাস্ট হাই হ্যালো, মানে সব কিছুই নর্মাল থাকে। তাকে আসলে আমার কথা বলার মানে তার সাথে আমার কখনো কথা বলা হয়নি, নর্মাল, কারণ তার সাথে আমি কোন টপিকে কথা বলবো। তো দেখা যাচ্ছে আমি আর বীর হয়তো কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি, এই সময় হয়তো উনি জয়কে নিয়ে এসেছে। তো এখানে এখানে বুবলি আসলে কি অসম্মানজনক তো কিছু বলেনি। এবং সমস্যা হয়ে গেছে এখানে যে শাকিব খানের সাথে যে বুবলি কোয়ালিটি টাইম স্পেন্ড করে এই জিনিসটা অপু বিশ্বাস হজম করতে পারতেছে না এবং সে এটারই ব্যাখ্যা দিছে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার কি আছে, যেখানে বাচ্চা আছে আর বাচ্চা তো ছোট না, 4 বছরের বাচ্চা ছোট না, মানে তো স্কুলে যায়, ও 4 বছরের বাচ্চা ছোট না, কিন্তু আপনার 8 বছরের বাচ্চা খুব ছোট। আপনি যখন তাকে নিয়ে ইন্টারভিউ দেন তখন বলেন ও তো খুব ছোট, এখনও তোর বয়স খুব কম, মানে তখন যেভাবে কথা বলেন তাতে মনে হয় ওর বয়স হচ্ছে 2 বছর, মানে আপনার ছেলের বয়স হচ্ছে খুবই কম, কিন্তু শেহজাদ হচ্ছে 4 বছরের একটা বাচ্চা, জাস্ট বিকজ তাকে স্কুলে দিচ্ছে তার মানে স্কুলও না, প্রপার স্কুল টাইম হচ্ছে কিন্তু 6 বছর থেকে। এর আগে যেগুলো হয় কেজি 1 কেজি 2 এরকম অনেক ধাপ ধাপ থাকে, নার্সারি। এখন আপনি ওকে বলতেছেন যে ও ছোট না, কিন্তু আপনার বাচ্চা হচ্ছে খুব ছোট। আর আপনি এটাও বলতেছেন যে যাদের বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝবে যে হাজব্যান্ড ওয়াইফ আসলে 4 বছরের বাচ্চার সামনে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না। হ্যাঁ, যাদের বাচ্চা আছে তারা বুঝবে, কিন্তু আপনি কিভাবে বুঝবেন? শাকিব খানের সাথে তো আপনার ডিভোর্স হয়ে গেছে তখন, যখন আপনার বয়স মানে আপনার বাচ্চার বয়স যখন 6 মাস নাকি 8 মাস ছিল। তো আপনাদের তো একসাথে থাকাথাকি হয় নাই আপনাদের ডিভোর্সের পরে বাচ্চা সহ। তো আমাদের হয়তো বোঝার মানে আমরা তো বুঝবো না, যেহেতু আমার বেবি নেই আমি বুঝবো না, অনেক আপুরা হয়তো বুঝবে, কিন্তু আপনার তো বোঝার কথা না, কারণ আপনি তো বাচ্চা সহ হাজব্যান্ডের সাথে কোয়ালিটি টাইম কীভাবে কাটাতে হয় ওই জিনিসই কখনো ফেস করেন না। এমনকি যখন ডিভোর্স হয়নি তখন তো আপনারা একসাথে ছিলেনই না, সাকিবের বাসায় আপনার বাসায় আপনি, এবং সে আসতোও না। এগুলো সব আপনি আপনার নিজের মুখেই স্বীকারোক্তি দিয়েছেন দিদি, এগুলো আমাদের কোনো কথাই না। এখন আপনি যদি বলেন যে না ওগুলো সবই অসত্য কথা, তাহলে এই যে এখন যে কথাগুলো বলছেন এগুলো সবই মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। বরং বুবলি সত্য কথা বলেছে যে হ্যাঁ আপনার সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে সাকিবের বাসায়। এখন তাও আবার ক্লিয়ার করছেন যে ওটা হচ্ছে সাকিবের বাসা না, ওটা হচ্ছে সাকিবের অফিস। তো আপনি এমন কোন বিশেষ অতিথি হয়ে গেছেন, আপনাকে নাকি সাকিব খান হচ্ছে প্রথম দিনের মানে ইফতার করতে ডাকছে, আপনারা নাকি একই সাথে ইফতার করতে বসছেন। সাকিবের মা আর সাকিবের বন্যাকে বলছে যে আপনাকে আস্ত খাসির ডালাটা তাদেরকে খাওয়াতেই হবে। তো আপনি বলছেন ঠিক আছে আমি খাওয়াবো, প্রথম রোজাতেই খাওয়াবো। তো আপনি তো হিন্দু, আপনার তো আর রোজা বলতে কিছু নাই, আপনার ইফতার বলতে গিয়ে সে তার বাচ্চার সাথে হয়তো রোজা খুলতে চাইছে, আপনি সেখানে গেছেন, আপনার তো আবার ইফতারের কিছু নাই। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে আপনি মানে এই গিফট টিফট দিয়ে টিয়ে হয়তো শাকিব খানের বোন আর শাকিব খানের মায়ের মন টন খুশি করার ট্রাই করতেছেন, বেশ ভালো কথা, করতে থাকেন। এখন আবার বললেন কি যে তো ইফতার কেন শাকিব খান তার অফিসে করলো, আপনাকে কেন তাদের বাসায় নিল না? বাসায় যাইতেন, বুঝলাম বুবলির বাসায় ঠাঁই হচ্ছে না, তার অফিসে ঠাঁই হয়েছে, তো আপনার কেন বাসায় ঠাঁই হইল না আপু? আর সেকেন্ড কথা হচ্ছে আপনি বলছেন যে বুবলি ওখানে আসতো, বুবলির যে ওই দিন ওখানে আসার কথা ছিল সেটা আপনাকে জানানো হয়নি। তাহলে এবার বুঝে নেন, আপনি যে বারবার বলতেছেন আমার শাশুড়ি ননদ আমার কাছে এটা খেতে চাইছে ওটা খেতে চাইছে, আপনার এক্স হাজবেন্ড আপনার সাথে একসাথে বসে ইফতার করছে, খুবই হাসি খুশি অবস্থা, কিন্তু ওখানে বীর আসবে অবশ্যই সেটা শাকিব খান আগে থেকে জানতো, কিন্তু সেটা আপনাকে জানাবার প্রয়োজনই শাকিব খান মনে করেনি। এখন আদতে আপনি কতটুকু কি সত্য বলছেন কি মিথ্যা বলছেন সেটা আপনিই ভালো করে জানেন। আর থার্ড যে অপশনটা সেটা হচ্ছে আপনি বলছেন যে শাকিব খান আপনার সাথে ইফতার করতেছিল, ওখানে তার মা বাবাও ছিল, ননদও ছিল, তারপর শাকিব খান নাকি আপনাকে বলছে যে যাও অপু বাসা থেকে ওই খাবারটা নিয়ে আসো। তো শাকিবের অফিস থেকে নাকি বাসায় যেতে মানে বাসা বেশ দূর,
তো আপনি নাকি বাসায় গেছেন, সব রেডি টেডি করে আনছেন, ওখানে গিয়ে এবার ননদের সাথে নাকি একটু হাসাহাসিও করছেন। তো আসতে আসতে নাকি 30-40 মিনিট লেগে গেছে। বাইরে এসে দেখেন যে ওখানে হচ্ছে বুবলির অ্যাসিস্ট্যান্টে দাঁড়ানো। তো হয়তো মনে করছেন যে নিশ্চয়ই ভিতরে শেহজাদা আছে। আপনি আবার দৌড়ে আপনার শাশুড়ির কাছে গেছেন যে ভিতরে যেহেতু শেহজাদা আছে তাহলে ওর জন্য কি খাবার নিব কি না। তখন আপনি আবার তাচ্ছিল্যের সুরে বললেন যে আপনার শাশুড়ি কি বলল, ও কি খায় না খায় ওগুলো তো আমরা জানি টানি না, নিয়ে যাও, পরে যদি কিছু লাগে আবার এসে বলিও। মানে ওটা কিন্তু আপনি তাচ্ছিল্যের সুরেই বলছেন যে তার মানে তার দাদির সাথে তার বীরের সম্পর্কটা অতটা স্মুথ না, সে কারণে তারা জানেই না তার নাতি হচ্ছে কি খায় আর কি খায় না। বেশ ভালো কথা, এটাও আপনি প্রেজেন্ট করলেন, খুব তাচ্ছিল্যের সুরেই বললেন। তারপরে আপনি আবার আসছেন, আসার পরে দেখেন গেট লক করা, মানে ভিতর মানে সেকেন্ড গেট। প্রথমে তো প্রথম গেট, কিন্তু বেডরুম মানে যেখানে মেইন অফিস ওই গেট হচ্ছে লক করা ছিল, বাইরে হচ্ছে বুবলির অ্যাসিস্ট্যান্ট দাঁড়ানো। এরপর হচ্ছে আপনি দরজা খুলছেন। তা আপনি যেহেতু বুঝতেছেন যে বাইরে বুবলির অ্যাসিস্ট্যান্ট দাঁড়ানো, তা আপনার কি দরকার ছিল ওখানে ঢোকার? আচ্ছা, বেশ ভালো কথা, শাকিব খান আপনার কাছে একটা খাবার চাইছে, সেটা তো আপনি আপনার ননদ ছিল, শাশুড়ি ছিল, তাদেরকে দিয়েও পাঠাতে পারতেন, তাই না? আচ্ছা, বেশ ভালো কথা, তাও পাঠাইলেন না, আপনি ঢুকছেন, বেশ ভালো কথা। ঢোকার পরে 5 সেকেন্ডের ভিতর নাকি দরজা খুলে দিছে এবং খুলে দেখে যে আপনি দেখলেন যে বুবলি আপু বসে আছে চেয়ারে, শাকিব খান ঘুমাচ্ছে, আর বীর বসে বসে কার্টুন দেখতেছে। কোন কার্টুন দেখতেছে তাও আপনি বলছেন। তো এই 30 মিনিট লাগছে আপনার শাকিব খানের বাসা থেকে শাকিব খানের অফিসে যেতে আসতে। মাঝে আপনি একটু হাসাহাসিও করছেন আপনার ননদের সাথে। তো আমার কথা হচ্ছে এই 30 মিনিটের ভিতর শাকিব খান ঘুমাইয়া গেল? ওটা হচ্ছে তার অফিস, মানে চেয়ারের ভিতর ঘুমায় গেল? আপনি এটা বলতে চাচ্ছেন তার মানে তার ছেলে আসছে, ছোট ছেলে ওখানে আসছে, মানে এতদিন পরে ছোট ছেলেকে দেখছে, বা 1 সপ্তাহ পরেই দেখুক, বাচ্চাদেরকে যখন দেখে বাবারা তখন তাদের সাথে হাসি খুশি ঠাট্টা করতে করতেই তো 10-15 মিনিট চলে যায়। ও আচ্ছা তোমরা আসছো, আচ্ছা বসো, তাই না? তো যেভাবে কথা বলতেছেন যাতে মনে হচ্ছে যে এখানে মানে বীর আসছে, এটা নিয়ে শাকিব খানের কোনো মাথা ব্যথাই নাই, অথচ আপনার সাথে একটু আগেও সে ইফতারি করতেছিল একই সাথে, খুব হাসাহাসি ঠাট্টা মশকরা, খুব মজা করে সবাই মিলে খাচ্ছিলেন। আধা ঘন্টার ব্যবধানে শাকিব খান ঘুমায় গেল। এখন ঘুমায় গেছে নাকি ঘুমানোর ভান করছে আপু? আবার আপনি এটাও বললেন যে বুবলি নাকি হচ্ছে শাকিব খানের ওই রুমের ভিতর নাকি আবার শাকিব খানের দুজন অ্যাসিস্ট্যান্টও ছিল, ছেলে অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে নাকি বুবলি বলছে দরজাটা আটকাই দেওয়ার জন্য, তা না হলে নাকি দরজা আটকাইতো না। তো ঠিকই তো, সে তার হাজবেন্ডের সাথে আছে, বাচ্চা নিয়ে আছে, সে তো দরজা আটকাই দিতে বলবে। সেটা সে মানে রেস্টুরেন্টে থাকুক, মানুষ তো রেস্টুরেন্টেও আমরা যখন যাই হাজব্যান্ড ওয়াইফ, আমরা চেষ্টা করি যে প্রাইভেট প্লেস বা পার্সোনাল প্লেসটা কোথায় আছে। এমনকি অনেক বড় বড় হোটেলে দেখবেন যেখানে লেখাই আছে ফিমেল কেবিন, মহিলাদের বসার জন্য আলাদা ব্যবস্থা আছে। তো দিস ইজ ফ্যাক্ট। এখানে আবার এমন না যে দরজা আটকানোর কি আছে, প্রাইভেসি ম্যাটার আপু। আপনি বলছেন যে বুবলির কথার কারণেই নাকি দরজাটা আটকে দেওয়া হয়েছে, দরজাটা আটকানোর নাকি কোনো কারণই আপনি খুঁজে পান না। আপনাকে দেখাই হচ্ছে মানে আপনি যে ওখানে ছিলেন এটা তো বুবলি জানতো না, জানতো? অবশ্যই জানতো না। কিন্তু আপনি কিন্তু বুঝে গেছেন যে ভিতরে হচ্ছে বুবলি এবং শেহজাদ আছে, আপনি তারপরেও ভিতরে ঢুকছেন, কিন্তু বুবলি আপু জানতো না যে আপনি ওখানে ছিলেন। ঠিক আছে, তাহলে বুবলি আপু মিডিয়াতে যেটা বলছে সেটা 100% সত্য কথাই বলছে এবং অ্যাকুরেট বলছে। এর আগে কি হয়েছে না হয়েছে সেটা তো বুবলি আপুর জানার কথা না, কারণ বুবলি আপু ওখানে নিশ্চয়ই আপনি যাওয়ার সাথে সাথেই ঢোকে নাই, হয়তো আরও 15-20 মিনিট পরে আসছে। এমনও তো হতে পারে এসেই দেখছে যে শাকিব খান ঘুমায় গেছে, আপনার কথা যদি সত্য হয়। তো সে হয়তো শাকিব খান ভাবছে আচ্ছা ঘুমাক, উঠুক, তারপর আমাদের সাথে কথা বলুক বা দেখুক। আচ্ছা, এটা হলো সেকেন্ড কথা। আর আপনি বলতেছেন যে এত কোয়ালিটি টাইম কাটানোর কি আছে, এগুলো কি ধরনের কথাবার্তা? বাচ্চার সামনে বুঝি কি কোয়ালিটি টাইম কাটে আপু? কোয়ালিটি টাইম মানে এই না যে জড়াজড়ি চুম্মাচুম্মি, ঠিক আছে? এটাকে কোয়ালিটি টাইম বলে না। আমি কি বলবো আর, উনি ওনার হাজব্যান্ডের সাথে কোয়ালিটি টাইম কাটাক নাকি কাটাবে না, না কি করবে, দিস ইজ নট ইউর কনসার্ন। আপনি এখন ডিভোর্স হয়ে গেছে আপনার সাথে সাকিবের, আপনি এখন তাদের মাঝে একজন তৃতীয় ব্যক্তি। আপনি কেন কাবাবের মধ্যে হাড্ডি হতে যাচ্ছেন বারবার? এটাই তো আমি বুঝতে পারছি না। তারা কোয়ালিটি টাইম কাটাবে নাকি কাটাবে না সেটা তো তাদের ব্যাপার। আপনি যখন কোনো একটা প্রোগ্রামে যান, আপনি আপনার লাইফের স্টোরি বলেন না, তখন কি বুবলি আপু বলে যে তাদের নাকি এই সেই এত রোমান্স? ওরে বাবা, আপনি যে শাশুড়ি শাশুড়ি নিয়ে এত কথা বলেন, কই সেটা নিয়েও তো উনি কোনো কথা বলে না। প্রশ্ন করা হইলে তারপরে হয়তো বলে,
তাও পারতপক্ষে নিজে যেচে কিছুই বলে না। তাহলে ওনার লাইফের স্টোরি নিয়ে যখন ওনাকে প্রশ্ন করা হয়, উনি তো ওনার লাইফের স্টোরি বলবেই। আপনি তো এমন কিছু নাই যেটা বলতে বাকি রাখেন নাই, বরং বুবলিকে অনেক প্রশ্ন করলে উত্তর বের করাই সহজ হয় না, মানে উত্তর সহজে দিতেই চায় না সে, পারতপক্ষে সে অ্যাভয়েড করে, বা না দিলেই নয় এরকম প্রশ্নের উত্তরগুলো সে দেয়। সো আপু, আপনি যে আসলে একটা ব্যক্তিত্বহীন, এটা আসলে বহুবার প্রমাণ পেয়েছে, এখন আবারও প্রমাণ করে দিলেন। এই সিলি বিষয়টা নিয়ে হচ্ছে আপনি একদম অডিও মেসেজ দিলেন, মানে একটা সংবাদ মাধ্যমে, এবং সেটা নিজের ওয়ালে আবার শেয়ারও করেছেন। তো কোয়ালিটি টাইম সাকিব আর বুবলি কাটাচ্ছে, এটা আপনি সহ্য করতে পারতেছেন না। তবে হ্যাঁ, এটা ঠিক, আপনার এই রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা এটা বুঝে গিয়েছি যে বুবলি আপু মিথ্যা কথা বলে নাই, সে সত্য কথাই বলে, এবং শি ইজ ট্রুথফুল। এবং তার মানে এটাও ঠিক যে ওই যে বলে না যে মাঝে মাঝে সাকিব আমার বাসায় যায়, আমি সাকিবের বাসায় যাই, এটাও সত্য। তার মানে হয়তো কোয়ালিটি টাইম সাকিবের বাসায় বুবলি কাটায়, আপনার পক্ষে তো নিশ্চয়ই সেটা আর দেখা সম্ভব না। দয়া করে সব পাহারা দেওয়া বন্ধ করেন। ধন্যবাদ।